কলকাতা নাইট রাইডার্সের জন্য অনেক বড় খুশির খবর। কলকাতা আর রাজস্থানের মধ্যে অনেক বড় একটা ডিল চলছে এবং দুটো প্লেয়ার চেয়েছে রাজস্থান রয়্যালস কলকাতা নাইট রাইডার্স থেকে, তারপরেই নাকি সঞ্জু স্যামসনকে তারা দেবে এবং তার আগে নাকি দেবে না। তো কোন দুটো প্লেয়ার অবশ্যই তোমাদেরকে এই ভিডিওতে জানাবো। তো দুর্দান্ত একটা অফার পেয়েছে কলকাতা নাইট রাইডার্স। এই অফারে যদি কলকাতা নাইট রাইডার্স রাজি হয় তাহলে সঞ্জু স্যামসনের মতো একটা বড় প্লেয়ার পেয়ে যাবে কলকাতা নাইট রাইডার্স এবং কলকাতা নাইট রাইডার্সের জন্য দুর্দান্ত হবে। কলকাতা নাইট রাইডার্সের দলে ক্যাপ্টেনের অনেকটা প্রয়োজন আছে, সব থেকে বেশি প্রয়োজন আছে ক্যাপ্টেন্সির, এবং তারপর উইকেট কিপার তো আছেই, এবং ওপেনিং ব্যাটসম্যান তো কলকাতাকে লাগবে একটা উইকেট কিপার ব্যাটসম্যান, মানে তিনটে জিনিসই লাগবে একটা প্লেয়ারের মধ্যে, এবং সেটা পূরণ করতে পারে সঞ্জু স্যামসন। এবং কলকাতার কাছে অনেক বড় একটা ভালো অফার এসেছে এবং সেই অফারে কলকাতা নাইট রাইডার্স রাজি হতে পারে এবং সঞ্জু স্যামসনকে দলে নিয়ে আসতে পারে। তো চেন্নাই সুপার কিংসের কাছেও কিছুদিন আগে রাজস্থান রয়্যালস তিনটে ডিমান্ড করেছিল, তিনটের মধ্যে তারা একজনকে চেয়েছিল। রবীন্দ্র জাদেজা, ঋতুরাজ গায়কোয়াড়, শিবম দুবে, এই তিনজনের মধ্যে একজনকে তারা চেয়েছিল। চেন্নাই সুপার কিংস তাতে রাজি হয়নি এবং মানা করে দিয়েছিল কি আমরা কোনো প্লেয়ার দিতে পারবো না, তোমরা যদি ক্যাশ ডিল করতে চাও তাহলে করতে পারো, কিন্তু কোনো প্লেয়ারকে আমরা ছাড়ছি না, কোনো প্লেয়ারকে তোমাদেরকে আমি দিতে পারবো না। এবার কলকাতার সঙ্গে কথাবার্তা চলছিল কলকাতা আর রাজস্থানের মধ্যে সঞ্জু স্যামসনকে নিয়ে। এবার শোনা যাচ্ছে, কালকে খবর এসছে, রাত্রে খবর এসেছিল, কিন্তু রাত্রে আমি ভিডিওটা বানাতে পাইনি, তো এখন বানাচ্ছি। এবং অনেক বড় খবর এসছে কালকে, সঞ্জু স্যামসনকে দেওয়ার জন্য কলকাতা নাইট রাইডার্সের কাছে দুটো প্লেয়ারের আবেদন করেছে রাজস্থান রয়্যালস, এইরকম খবর আসছে। এবং দু তিনটা চ্যানেলে কালকে খবর করেছে, আনন্দবাজার করেছে, রিপাবলিক বাংলা, সুদেই এই খবরটাকে করেছে। তো সেখানেই বোঝা যাচ্ছে কি এই খবরটা কতটা সত্যি। তো আমিও ভাবলাম কি এই খবরটা সত্যি হতে পারে। তো দুজন প্লেয়ারকে ভাই তারা আবেদন করেছে কলকাতা নাইট রাইডার্সের থেকে এবং সঞ্জু স্যামসনকে তারপরে নাকি তারা দেবে। একটা হচ্ছে আঙ্ক্রিস রঘুবংশী। আঙ্ক্রিস রঘুবংশীকে এই জন্যই তারা নিতে চাইছে কি রাজস্থান রয়্যালসের 3 নম্বরের যে জায়গাটা আছে সেই জায়গাটা খুব একটা ভালো নয়। নীতিশ রানা 2025 সালে 3 নম্বরে ব্যাটিং করেছিল, কিন্তু খুব একটা ভালো তার পারফরমেন্স হয়নি, এবং তাই জন্যই আঙ্ক্রিস রঘুবংশীকে তারা ডিমান্ড করেছে। আঙ্ক্রিস রঘুবংশীকে যদি তোমরা দাও তাহলে আমরা সঞ্জু স্যামসনকে দিয়ে দেবো। তো সব থেকে বড় প্রশ্ন হচ্ছে কি আঙ্ক্রিস রঘুবংশীকে ছাড়বে কলকাতা নাইট রাইডার্স? আঙ্ক্রিস রঘুবংশী কিন্তু শুভমন গিলের মতো প্লেয়ার হতে পারে পরবর্তীকালে। আঙ্ক্রিস রঘুবংশী 2025 সালে কলকাতা নাইট রাইডার্সের থেকে দুর্দান্ত পারফরমেন্স করেছে, অসাধারণ ক্রিকেট খেলেছে, এবং সেই অসাধারণ ক্রিকেটার অনেক সুন্দর একটা ভবিষ্যৎ আছে, কিন্তু তার শুভমন গিলকে যেভাবে ছেড়ে দিয়েছিল 2021 সালের পর কলকাতা নাইট রাইডার্স, এখন অনেক পস্তাচ্ছে শুভমন গিলকে ছাড়ার পর। শুভমন গিল কত বড় প্লেয়ার হয়ে গেছে তোমরা দেখতে পাচ্ছ। আঙ্ক্রিস রঘুবংশীও কিন্তু শুভমন গিলেরই মতো প্লেয়ার হতে পারে পরবর্তী সময়ে। তো আঙ্ক্রিস রঘুবংশীকে যদি দিয়ে দেয় কলকাতা নাইট রাইডার্স, কিন্তু অনেক বড় একটা মিস্টেকও হতে পারে কলকাতা নাইট রাইডার্সের কাছে। তো আঙ্ক্রিস রঘুবংশীকে দেওয়ার চান্স খুবই কম আছে কলকাতা নাইট রাইডার্সের জন্য। এবং আরও একটা প্লেয়ারের ডিমান্ড করেছে, সেই প্লেয়ারটার নাম হচ্ছে কি রমনদীপ সিং। রমনদীপ সিং বোলিং ব্যাটিং দুটোই কাজ করে, অলরাউন্ডারের কাজ করে, ঠিক আছে, এবং রাজস্থান রয়্যালসে অলরাউন্ডারের একটা প্রয়োজন আছে। কেননা এর আগের বছর মানে 2025 সালে ধ্রুব জুরেল আর হেটমায়ার খুব একটা ভালো পারফরমেন্স করতে পারেনি এবং ফিনিশিংয়ের জন্য বেশিরভাগ ম্যাচগুলো হেরে গিয়েছিল। তারা উপর থেকে ভালো খেলেছিল, কিন্তু ফিনিশিংয়ের জায়গাতে ফিনিশগুলো তারা করতে পারেনি এবং অনেক ম্যাচ তারা লস করেছে। তো তাই জন্যই তারা নিতে চাইছে রমনদীপ সিংকে। তো দুটো প্লেয়ারকে আবেদন করেছে রাজস্থান রয়্যালস কলকাতা নাইট রাইডার্সের থেকে, একটা হচ্ছে আঙ্ক্রিস রঘুবংশী এবং একটা হচ্ছে রমনদীপ সিং। তো আঙ্ক্রিস রঘুবংশীকে তো আমার মনে হয় দেওয়া উচিত না, কেননা আঙ্ক্রিস রঘুবংশী দুর্দান্ত একটা প্লেয়ার হতে পারে, পরবর্তী সময়ে কলকাতা নাইট রাইডার্সের ক্যাপ্টেনও হতে পারে প্রায় 3-4 বছর পর, এবং রমনদীপ সিংকে দিতে পারে। রমনদীপ সিং খুব একটা ভালো পারফরমেন্স করেনি আইপিএল 2025 সালে। তো রমনদীপ সিং একটা ভালো অপশন হতে পারে কলকাতা নাইট রাইডার্সের থেকে। রমনদীপ সিংকে দিয়ে সঞ্জু স্যামসনকে নিতে পারে। সঞ্জু স্যামসনের অনেক দরকার আছে কলকাতা নাইট রাইডার্সের দলে, ওপেনিং ব্যাটসম্যান, উইকেট কিপার, ক্যাপ্টেন নেই কলকাতা নাইট রাইডার্স দলে, সব থেকে বড় প্রবলেম হচ্ছে এটাই। তো রমনদীপ সিং এর বদলে যদি সঞ্জু স্যামসনকে পায় তাহলে কিন্তু ভাই অনেক বড় একটা ডিল, এবং এই ডিলে কলকাতা নাইট রাইডার্স রাজি হতে পারে এবং সঞ্জু স্যামসনকে নিয়ে আসতে পারে, রমনদীপ সিংকে রাজস্থান রয়্যালসে দিয়ে দিতে পারে। তো আমার মনে হয় অনেক বড় একটা ভালো ডিল হতে পারে, রমনদীপের জায়গাতে সঞ্জু স্যামসনকে দলে নিয়ে আসতে পারে, কেননা অলরেডি দুটো ফিনিশার কলকাতা দলে আছে, ঠিক আছে, আন্দ্রে রাসেল, রিঙ্কু সিং, এই দুটো ফিনিশার কলকাতা দলে কিন্তু আছে, ঠিক আছে, এবং রমনদীপ সিং এর খুব একটা প্রয়োজন পড়বে না। এবং কলকাতা নাইট রাইডার্সের দলে আরও একটা ভালো প্লেয়ার আসতে পারে, যেরকম নিলামে যদি কাউকে কিনে নেয়, ক্যামরন গ্রিনকে কিনে নিতে পারে। কয়েকটা প্লেয়ার এমন আছে কি তাদেরকে যদি ছেড়ে দেয়, ভেঙ্কটেশ আয়ারকে ছাড়ে, তারপর মঈন আলী আছে, অ্যান্ডিক নকে আছে, স্পেন্সার জনসন আছে, এই প্লেয়ারগুলোকে যদি ছাড়ে তাহলে কলকাতার কাছে অনেকগুলো পার্সে টাকা জমা হয়ে যাবে এবং ক্যামরন গ্রিনকেও তারা নিয়ে আসতে পারে। ক্যামরন গ্রিনও দুর্দান্ত একটা প্লেয়ার হতে পারে কলকাতা নাইট রাইডার্সের জন্য এবং 5-6 নম্বরে ব্যাটিংও করতে পারে। ফিনিশিংয়ের যে রোলটা সেটাও কিন্তু ক্যামরন গ্রিন করতে পারে।
তো কলকাতা নাইট রাইডার্স রমনদীপ সিংকে দিয়ে কিন্তু সঞ্জু স্যামসনকে নিয়ে আসতে পারে। তোমরা কি বলো অবশ্যই কমেন্ট করে জানাও।